ওকে, মজবার এগুলোতে অ্যাকাউন্ট আছে ভাইয়া? হ্যালো, জি ভাই। মজবার এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? জি ভাই, আমার আছে অন্তত। ওকে, মজবারটাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, এই লিঙ্ক থেকে করে নেন। তারপরে এইটাতে একটা করে নেবেন, এই টুলসটাতেও একটা করে নেবেন। এই দুইটা টুল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন সবাই। তারপরে ক্লাসটা স্টার্ট করতেছি। এই টুলে যেন আবার যেন সবকিছু চান না, সিমরাস তারপর হচ্ছে মজবার এগুলোতে যেন আবার সবগুলো চান না। এগুলো কিন্তু পেইড টুলস। সেই টুলসগুলোতে আমরা কিছু পরিমাণ অংশ ব্যাক ফ্রিতে কাজ করতে পারবো, সেটুকুনি আমরা কাজ করার আগে শিখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, সারিয়া ভাই, কই আপনি? আচ্ছা ভাই, দেখেন আমি দুইটা লিঙ্ক দিয়ে দিছি, পাইছেন? দুইটা লিঙ্ক, একটা হচ্ছে সিমরাস, একটা হচ্ছে মজবার। জি ভাই পাইছি। এই দুইটা টুল থেকে রেজিস্ট্রেশন করে নেন। আচ্ছা ওকে, আচ্ছা, এর আগে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তাই না? কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা কিওয়ার্ডের মেইন ফোকাস করছি সেটা হচ্ছে কি, আমরা দেখছিলাম যে সার্চ ভলিউম এবং হচ্ছে কম্পিটিটর, তাই না? এই দুটোই কিন্তু আমরা মেইন দেখছিলাম, যে সার্চ ভলিউম এবং কম্পিটিটরটা আমাদের কিন্তু মেইন প্রয়োজন আমাদের আমাদের হচ্ছে সার্চের ক্ষেত্রে কিন্তু, তাই না? যদি কম্পিটিটর যদি দেখি হাই কিন্তু সার্চ ভলিউম কম, সেই কিওয়ার্ড নিয়ে কোনো কাজ করে কোনো লাভ আছে? তাহলে কিওয়ার্ডের মেইন ফোকাস হচ্ছে কি, সার্চ ভলিউম, কম্পিটিটর, দেন সাথে হচ্ছে লোকেশন, তাই না? সিপিসি রেট, তারপরে আসছে, তারপর হচ্ছে পিএডিএ। কিন্তু আমাদের প্রধানই হচ্ছে আপনার এই সার্চ ভলিউম, কম্পিটিটর এবং কান্ট্রি, তাই না? এটা কিন্তু আমি ফার্স্টে বলছি যখন আমরা বেসিক ভাবে কিওয়ার্ডটা রিসার্চ করি, তাই না?
প্রথমত আমরা কি কি রিসার্চ করলাম, গুগল সার্চ ভলিউম বা গুগল না, সার্চ ভলিউম বের করাটা শিখছি, দেন হচ্ছে কম্পিটিটরটা শিখছি, তাই না? প্রথমে এইটাই তো আপনাদেরকে শেখানো হয়েছে, বেসিক লেভেলটা। একটু কথা বললেন যে শোনা যায় না আমাকে? হ্যালো হ্যালো, একটু স্টপ করেন। জি ভাইয়া। ওকে, আচ্ছা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা ফোকাস করছিলাম সেটা মূলত কি, একটা প্রথমে যখন আমরা কাজ করছি, যখন আমরা বেসিক লেভেলে যখন একটা কিওয়ার্ডটা রিসার্চ করছি, তখন আমরা যেটা শিখছি মূলত হচ্ছে কি সার্চ ভলিউম এবং হচ্ছে কম্পিটিটর, তাই না? সার্চ ভলিউমটা কিন্তু আমরা শিখছি, দেন সার্চ ভলিউম এবং কম্পিটিটর এবং হচ্ছে গুগল ট্রেন্ড সার্চ, তাই না? এই তিনটাই তো মূলত আমরা বের করা শিখছি। কিন্তু একটা জি ভাই। টুলস, একটা কিওয়ার্ডকে যদি আমরা ফোকাস করতে যাই, একটা কিওয়ার্ডের মেইন বিষয়টা কি হচ্ছে, মেইন বিষয়টা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিটর, এই দুইটাই কিন্তু ফার্স্ট আমাদের ফোকাস করতে হবে, তাই না? দেন তারপর আমাদেরকে কিসে ফোকাস করতে হবে, আমাদেরকে ফোকাস করতে হবে যে গোল সার্চ ট্রেন্ড, তাই না? তারপর আমাদেরকে ফোকাস করতে হবে সিপিসি রেট, তারপরে পিএডিএ এসব, তাই না? তো মূলত আমাদেরকে সার্চ রেজাল্টের ক্ষেত্রে কিন্তু এই দুই তিনটা জিনিসই ফলো করতে হবে। আগে ফার্স্ট অফ অল আমাদেরকে ঢুকেই কিন্তু আমাদেরকে সার্চ ভলিউম প্লাস হচ্ছে কম্পিটিটর, এই দুইটাই কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? তাহলে কিন্তু এই দুইটা কিন্তু আমরা কিন্তু রিসার্চ করতে পারি। সো এখন হয়তো বা আপনাকে যদি বলি যে আমরা তাহলে কি ধরনের কিওয়ার্ড নিব, তাই না ভাইয়া? সার্চ ভলিউম তো বের করা শিখলাম, কি নিলাম? সার্চ ভলিউম হাই থাকতে হবে, কম্পিটিটর লো থাকতে হবে, তাই না? প্রথমে তো আমরা এটাই বের করা শিখছি। একটু কথা বলবেন ভাইয়া। জি এটাই কিন্তু আমরা শিখছি, দেন হচ্ছে তার পরবর্তীতে আমরা এখন কোন ধরনের কিওয়ার্ড গুলো নিলে আমাদের ওয়েবসাইটের জন্য বেটার বা আমাদের জন্য একটা গুড কিওয়ার্ড হতে পারে, তাই না? বিষয়টা আপনি এটাই আসতে পারে যে আসলে কি 200 একটা কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম মান্থলি আছে 200, কিওয়ার্ডটা কম্পিটিটর লো, তাই না? আচ্ছা, তাহলে জি এই ভাই। কিওয়ার্ডটা কি আমরা কি নিয়ে যদি কাজ করি, তাহলে কি কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো আমরা, যদি বলেন? না ভাইয়া, ওটা তো অনেক কম সার্চ ভলিউম, আমাদের একটু আরো বেশি নিতে হবে। হ্যাঁ, আরেকটু এটা বেশি সার্চ নিতে হবে। ভলিউম বেশি। তাহলে অবশ্যই যখন আমরা একটা কিওয়ার্ড যখন সার্চ করতে যাব, অবশ্যই কিন্তু একটা কিওয়ার্ডে দেখতে হবে যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউমটা কিরকম আছে। সর্বনিম্ন আমাদেরকে যদি দেখি, আমরা যদি একটা যদি আমরা ভাইয়া যদি একটা কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। কথাগুলো আসতেছে না ভাইয়া? আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা চিন্তা করি যে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যেটা আমাদেরকে মেইন বিষয় মাথায় রাখতে হবে যে কিওয়ার্ডের যেই সার্চ ভলিউমটা আছে, সর্বনিম্ন কিন্তু আমরা একটা জিনিস দেখবো যে একটা কিওয়ার্ডের যেন সার্চ ভলিউমটা 1K থাকে। স্যার 1K টা এই কারণে থাকে কারণ মান্থলিতে দেখা যায় যে 1K হলে তাও বছরে কত আসতেছে, 12,000, 12,000 ট্রাফিক পাচ্ছে, তাই না? একটা কিওয়ার্ড থেকে। তাহলে কিন্তু এটা কিন্তু দেখা যায় কিন্তু একটা গুড কিওয়ার্ড। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দেখবো যে সার্চ ভলিউমটা যেন একটু হাই থাকে। একবার যে লো তা কিন্তু হবে না। ওই যে 200, 300, 100, 500, 700, 800। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো কিওয়ার্ডটার যেন সার্চ ভলিউম 1K থাকে। বোঝা গেছে? জি ভাই। ভাই কিন্তু আবার যেন একটা যে ইয়ে করেন না যে 1K আছে 1K, আবার হচ্ছে কম্পিটিটর মিডিয়াম, এটা যেন আবার কখনো চিন্তা করেন না যে না, ওইভাবে যেন আবার কিওয়ার্ডটা যেন রিসার্চ যেন না করেন আপনারা। আমি এটা বলবো যে আপনারা যখন একটা ওয়েবসাইটে যখন বা যেকোনো একটা কিওয়ার্ড যখন রিসার্চ করতে যাবেন, যদি যদি নতুন হয়, আমি সাপোজ আপনাকে উদাহরণ যদি দিই, একটা নতুন ওয়েবসাইটের জন্য সে একটা কিওয়ার্ড, আর কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয় কেন, কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয় কেন, এই কারণে যে আর্টিকেল রাইটিং দেন আদার্স ওয়েজ কাজে, তাই না? যে কোনো সার্চ ভলিউমের জন্য এই কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয়। কিন্তু আপনারা এটুকু মাথায় রাখবেন যে একটা সার্চ ভলিউমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই, সরি, একটা কিওয়ার্ডের ক্ষেত্রে যদি কিওয়ার্ডে যদি আসি, যেমন ধরেন যে এই যে কিওয়ার্ড গুলো আছে, এর কিন্তু দেখা যায় যে 1K থেকে 1K, তাই না? 1K, কিন্তু জি আপনার ভাই। নতুন একটা ওয়েবসাইট, সেখানে যদি আপনি যদি একটা মিডিয়াম রিলেটেড যদি একটা কিওয়ার্ড নেন, যার সার্চ ভলিউম মান্থলি 2K, 3K বা 5K, তাই না?
তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি নতুন অবস্থায় কি র‍্যাংক করতে পারবেন? নতুন অবস্থায় কিন্তু আপনি কখনো র‍্যাংক করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওটাতে তো কম্পিটিশন বেশি। আর আপনি যখন একটা ওয়েবসাইট রেডি করছেন, দেন তখন কিন্তু আপনার কোনো কিছুই নেই। আছে কি? সাপোজ যদি আপনাকে যদি আরো উদাহরণ দেই, আপনি এলইডিবি তে কিন্তু এখন কোর্স করতেছেন, তাই না? এখন আপনি কি লেভেলে আছেন? জি ভাই। বিগিনার লেভেল। সো মুন্না ভাই যেহেতু কিন্তু এর আগে কোর্স করছে, সে এখন কোন পর্যায়ে আছে? সে কিন্তু এখন মিডিয়াম পর্যায়ে আছে। আপনি কি এখন চাইলে কি তার সাথে কম্পিটিশন করতে পারবেন? কম্পিটিশন করতে পারবেন না না। ভাই, কিন্তু মুন্না ভাই কিন্তু চাইলে কিন্তু এখন পারবো না। কিন্তু একজন হাই সেলার আছে বা একজন হচ্ছে হাই, তাই না? একজন হাই সেলারের সাথে কিন্তু একটু হলেও কিন্তু সে কিন্তু কম্পিটিশন করতে পারবে। পারবে না? জি কিন্তু যেকোনো একটা দিক থেকে হলেও কিন্তু মুন্না ভাই তার সাথে কম্পিটিশন করার এখন একটা ক্ষমতা আছে। কিন্তু বাই দ্য ওয়ে আপনার কিন্তু নাই এখন। আপনি এখন কি বিগিনার বা আপনি জি নতুন, ভাই। তাই না? কিন্তু হ্যাঁ, আপনারও হবে। আপনিও হুম, ৪-৫ মাস শ্রম দেন বা 6 মান্থস শ্রম দেন, আপনি কিন্তু তখন মিডিয়াম পর্যায়ে যাবেন। দেন তার পরবর্তীতে যে শিখতে আসবে সে কিন্তু পরবর্তীতে আপনার সাথে কিন্তু পারবে না। সো এটাই মূলত। সো আমরা যখন ১ম নতুন কিছু শুরু করতে যাব, অবশ্যই সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। সেটা যেন অবশ্যই আমাদের লো রেট হয়। কম্পিটিটর লো থাকতেই হবে। লো থাকতেই হবে। জি হাই ভাই। নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। হাইটা কখন নিব? হাইটা বা যখন দেখব যে আমার কম্পিটিশন, যখন মুন্না ভাই যখন একটা হাই লেভেলে যাবে বা যখন মুন্না ভাই সাপোজ আমি উদাহরণ দিই যে মুন্না ভাই যখন মিডিয়াম থেকে যখন হাই স্টেজে যাবে, তখন কিন্তু মুন্না ভাই কিন্তু তখন কিন্তু হাই রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। কারণ তার প্রোফাইলটা তো র‍্যাংকে আছে, তাই না? প্রোফাইলটা তো র‍্যাংকে আছে। সো ১ম ফার্স্ট অফ অল আপনাকে কিওয়ার্ড শুরু করতে হবে বা সার্চ ভলিউম থাকতে হবে 1K, সর্বনিম্ন 1K রাখবেন আপনি। সর্বনিম্ন 1K, সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম 1K এবং কম্পিটিটর লো। এই দুইটা মাথায় রাখবেন। তারপরে আসেন সিপিসি, কস্ট পার ক্লিক, তাই না? এটা সম্পর্কে কি পুরাটা বোঝানো হয়েছে আপনাদেরকে? কস্ট পার ক্লিক। না ভাই, এটা সম্পূর্ণ বোঝার নেই। ওকে। জাস্ট ওই আর কেডি পিএসি, ছিল আর ইয়া। হ্যাঁ, সিপিসি। এখন তাহলে আমাদের কিন্তু সার্চ ভলিউম, কম্পিটিটর, গুগল সার্চ ট্রেন্ড প্লাস হচ্ছে আমাদের গুগল সার্চ ট্রেন্ড আর হচ্ছে আমাদের কি আরেকটা কি করলাম, যে কিভাবে সার্চ করে কিওয়ার্ড গুলো বের করা যায়, তাই না? কিওয়ার্ডের কোনগুলো গুণগত মান বা জি কোনগুলো ভাই। কিওয়ার্ড বা এগুলো কিন্তু আমরা শিখে গেছি কম্পিটিটর। বা আমাদের প্রথমে যেটা ছিল যে সার্চ ভলিউম, কম্পিটিটর, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে গুগল সার্চ ট্রেন্ড। এই চারটাই তো আমাদের মনে হয় মেইন কাজে ছিল, তাই না? তারপর দেন ছিল গুগল জি ভাই। আপনার হচ্ছে কিওয়ার্ড ফিল্টার। এই পাঁচটা নিয়ে তো ফার্স্ট অফ অল আমরা শিখছি। দেন তারপর পেজ হ্যাঁ হ্যাঁ। অথরিটি এবং সিপিসি রেট। এটা কত থাকলে আমরা নিতে পারবো, কত কত নিচে থাকলে আমরা নিতে পারবো এবং কত থাকলে বেস্ট হবে, তাই না? এটা কিন্তু মূলত আমাদের ইয়ে ছিল। সো এখন যদি এখন আপনাকে আসি যে সিপিসি, কস্ট পার ক্লিক। এখন আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু ইউটিউবের ভিডিও দেখি। ইউটিউবের ভিডিও দেখি না আমরা? জি ভাই। ইউটিউবের ভিডিও দেখার সময় কিন্তু অনেকগুলা অ্যাড আসে, অ্যাড আসে। সেই অ্যাড গুলাই কিন্তু জি মূলত সিপিসি। আপনার বিভিন্ন অ্যাড কিন্তু বিভিন্ন চ্যানেলের অ্যাড কিন্তু বিভিন্ন রকম আসে, তাই না? একেকটা ভিডিওর জন্য জি একেক ভাই। রকম আসে। এডুকেশনাল একটা আসে, কারোটাতে হচ্ছে আপনার সঙ্গে একটা আসে। সো একেকটাতে একেক রকম। এগুলোকে বলা হয় যে সিপিসি। সো সিপিসি সম্পর্কে যদি আমরা যদি আরো একটু তথ্য নিতে যাই, তাহলে আমরা একটু সার্চ করি গুগলে সিপিসি, সিপিসি মিনি। ওকে, কস্ট পার ক্লিক, তাই না? কস্ট পার ক্লিক জি ভাই। এখানে। সো অবশ্যই হাউ টু ক্যালকুলেশন, আমরা যদি এখানে আসি, দেখেন তো সিপিসি। সিপিসি ক্যালকুলেট বাই দ্য ড্রাইভিং দ্য টোটাল কস্ট ইউর ক্লিক বাই দ্য টোটাল নাম্বার অফ ক্লিক। একটু ফলো করেন, দেখেন তো এটাতে আপনি কি বোঝেন। আচ্ছা, সিপিসি দেন আপনারা কি বুঝছেন আমি জানি না, বাই দ্য আপনাদের একটু দিলাম, আপনারা 5 মিনিট একটু স্টাডি করে নেবেন। এটা স্টাডি করে নিয়ে তারপরে বলবেন যে এটা আমাকে বুঝাই দেন। তারপর আমি আপনাকে কোশ্চেন করতেছি, দেন তারপর যদি জায়গায় বোঝেন আমি বুঝাই দিচ্ছি, কারণ এটাতে অনেক জানার বিষয় আছে। মানে আপনাকে যদি এখন বলি যে এটা এইভাবে এটা ভাবে, কারণ মাথায় ঢুকবে না আপনার। সো আপনি আগে সামান্য করবেন 2 মিনিট আগে স্টাডি করে নিন। কাজল ভাইয়ের ব্লগ করতে খুব জ্বালা হয়, বিরক্ত লাগে, আমি জানি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বুঝলেন বলেন তো? সিবিসি রেটটা নিয়ে কি বুঝলেন? অমিতাভ রয় ভাই স্টাডি ভালো করছেন, অমিতাভ রায়ের কাছ থেকে শুনবো, বলেন। অমিতাভ রয় ভাই
অমিতাভ রয় ভাই আছেন? হ্যালো, কি বুঝলেন বলেন? সিপিসি কস্ট পার ক্লিক। তারপরে হুম, হুম, ওকে, গুড। হ্যাঁ, একটু ধারণা নিচ্ছেন, ওকে। আর হ্যাঁ, একটা ব্লগের জন্য তো 5 মিনিট তো আর হয় না, ব্লগ করতে গেলে একটু সময় লাগে। ওকে, তারপরে দেন হচ্ছে বলেন যে তারপরে বলেন হচ্ছে কাজল রায় ভাই কি যেন বলতে চাইলেন, তারপরে লিখন ভাই আছেন? লিখন ভাই আপনার কি বুঝতে পারছেন বিষয়টা? বলেন কি বুঝতে পারছেন এগুলো নিয়ে। হ্যালো, কাজল রায় ভাই বলেন, শুনতে পাচ্ছেন? শোনেন নাই? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, তারপরে লিখন ভাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। লিখন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, যাই হোক, তারপরে ফিরোজ রহমান ভাই আপনি কিছু বুঝতে পারছেন? ফিরোজ ভাই আছেন? ওকে, না আমি একটা ব্লগে লিংক দিছিলাম। ওকে, ওকে, সিপিসি রেট হচ্ছে কস্ট পার ক্লিক। এই যে আমাদের অমিতাভ ভাই যে রেটটা বললো যে আমি একটা অ্যাডের জন্য কত টাকা খরচ করব এবং ভিজিটর বা যে আরেকজন হচ্ছে চিন্তা করতেছে এই অ্যাডের জন্য আমি কত টাকা নিব। সাপোজ আমি আপনাকে যদি বলে দিই, যদি আপনি যদি গুগলে যদি অ্যাড ক্রিয়েট করতে চান লিড জেনারেশনের উপরে, তাহলে লিড জেনারেশনের জন্য একটা অ্যাডের জন্য আপনাকে ব্যয় করতে হবে সাপোজ ধরেন $23 বা $25, তাই না? এখন ওই লিড জেনারেশন যে কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার ইয়েতে যদি 100 করে অ্যাডসেন্স, যাকে বলা হয় যে অ্যাডসেন্স, অ্যাডসেন্স এর ক্ষেত্রে এই সিপিসি এটা দেখে আপনি ইয়ে করতে পারবেন। আপনি একটা ওয়েবসাইট দিয়েছেন বা আপনি অ্যাডসেন্স এর অনুমোদন পাচ্ছেন, সো আপনি তো তখন চাবেন যে আপনার তাতে ভালো টাকা আসুক বা ভালো টাকা আসুক, এটা আপনি চাবেন না? ভালো একটা অ্যামাউন্ট আসুক, ভালো অ্যাড আসুক, আপনি এটা তো চাবেন। সো ভালো অ্যাডের জন্য কিন্তু আপনি কিন্তু এই যে তখন যে আপনি ভালো ভালো কিওয়ার্ড গুলো চয়েস করবেন এবং ওই রিলেটেড যে অ্যাড গুলো আছে সেগুলো আপনার ওয়েবসাইটে শো করবে, তখন যে ক্লিকটা করবে আপনার পার অ্যাডে, তাহলে ওই একটা ক্লিকের জন্য আপনাকে $23 করে দিবে এবং যে ওই অ্যাডটা প্রচার করছে তাকে ওই অ্যাডের জন্য $23 করে ইনভেস্ট করতে হবে এবং সেই $23টা আপনি পাবেন। তাহলে পার ক্লিকে আপনি এই অ্যামাউন্টটা পাচ্ছেন। এটাই মূলত হচ্ছে সিপিসি। জি, জি, আমি বলি 50% যেটা বলতেছেন 50% কখন কাটবে? 50% যখন আপনি অ্যাডসেন্স থেকে যখন টাকা উঠাইতে যাবে তখন এগুলোতে টাকা কাটে, ট্যাক্সটা ওই জায়গায় নিয়ে নেয়। আর এই জায়গায় তো ট্যাক্স ফ্রি, এ ফ্রি দিয়ে তো জি, জি, হ্যাঁ, ভাই এটা তো হ্যাঁ, হ্যাঁ, এটা পাই। এটা আপনার যখন এই যে আপনার ওয়েবসাইটে টাকা আছে তখন এটা ইয়ে করে নেয়। এটা নিয়ে আরো বিস্তারিত আমি বলব না। যখন আমি অ্যাডসেন্স এর দিকে যাব তখন আপনাকে বিস্তারিত আরো বলব না। কারণ এটা আপনাকে সোজাভাবে আপনাকে আমি ক্লিকটা বুঝাই দিচ্ছি। এখন যদি বলি আমি আপনাকে যে এটাতে 10% নাই, এটাতে 20% নেই, তাহলে কিন্তু আপনি কিন্তু গুলাই যাবেন। বিষয়টা তাই হচ্ছে না? হ্যালো? তাহলে গুলাই যাবেন। সো এই বিষয়টাকে আপনাকে এখন সিপিসি রেটটা আপনাকে বুঝাই দিচ্ছি। সো এখন আপনাকে যদি আমি বলি যে এটা কি কখন এর প্রয়োজন? এটা আপনি যখন একটা নতুন ওয়েবসাইট করবেন তখন আপনার এই সিপিসি রেটটা এতটা গুরুত্বপূর্ণ না। তখন আপনার গুরুত্ব হচ্ছে সার্চ ভলিউম কম্পিটিটর এবং পিএ। দেন আদার্স কোনো কিছু প্রয়োজন নাই। এতটা সিপিসি রেটের প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি অ্যাডসেন্স পাবেন বা অ্যাড পাবেন দেন তখন আপনার জন্য এই কিওয়ার্ড গুলো সবচেয়ে পরিমাণ সিপিসি রেটটা মেইন পয়েন্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো এখন তাহলে আমরা একটু রিসার্চে যাই, কেমন? এখন আমরা একটা রিসার্চে যাই বা রিসার্চ করে নেই সিপিসি রেট। ওকে, তাহলে এখানে লিড জেনারেশন কোম্পানি নামে আমি একটা কিন্তু লিড কালেক্ট করে রাখছি, তাই না? লিড কালেক্ট করে রাখছি। এখন আমি এখান থেকে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আমি আর সিপিসি রেটটা চেক করব।
সিপিসি রেটটা কত আছে, ওটা সার্চ। ওকে, দেখেন এর সিপিসি রেটটা আছে, আপনারা হাই রেঞ্জটা নেওয়ার চেষ্টা করবো, আমরা লো রেটটা না। আপনার লো রেট কত, বাজেট 0.18, আমরা হাই রেটটা নেওয়ার চেষ্টা করবো। এখান থেকে দেখেন 6.93 আছে, তো আমরা এটাই নিয়ে নেব। 6. স্ক্রিনশটটা দিচ্ছি ভাই এখন। ওকে, দিয়ে দিছি ভাই। আচ্ছা আচ্ছা, দিয়ে দিছি, দেখেন দিয়ে ভাই দিয়ে দিছি, দেখেন। আচ্ছা, দিয়ে দিছি, পাইছেন? ওকে, সো এখান থেকে কিন্তু আমরা কিন্তু হাই রেঞ্জটা নিব। অলওয়েজ যখন আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যাব, তখন আমরা হাই রেঞ্জটা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আমাদের লো বাজেটের কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে অলওয়েজ আমরা কি করব, এটা কিন্তু যে টপ অফ পেজ বিট দ্য হাই রেঞ্জ এটাই মূলত হচ্ছে আপনার সিপিসি রেট বা কস্ট পার ক্লিক, ঠিক আছে? সো আমরা এটাই নেওয়ার এখান থেকে চেষ্টা করব মূলত। আচ্ছা, চাইলে এখান থেকে আমরা আরো কলাম কিছু অ্যাড করতে পারবো, কাস্টম কলাম। সবগুলো তো দেওয়া আছে এখানে। ওকে, কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে, আমরা হাই রেঞ্জ সিপিসি রেটটা এখান থেকে নিয়ে নেব অলওয়েজ, কারণ হাই রেঞ্জ সিপিসি রেটই আপনাকে দিতে হবে। আপনি লো বাজেটের কখনো সিপিসি রেটটা দিবেন না, কারণ এই কারণে দিবেন না, কারণ লো বাজেটের উপর অতটা নির্ভর না, হাই রেটটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা এটার কত সিপিসি পেলাম, 6.93, তাই না? 6.93 ইউএসডি, এটা হচ্ছে তার সিপিসি রেট। কিন্তু পিএটা কি, পিএটা মূলত হচ্ছে পেজ অথরিটি, যাকে বলা হয় যে পেজ অথরিটি। কিন্তু এখন যেটা বলি যে পেজ অথরিটি কি আমাদের কি ইম্পর্টেন্ট, এতটা পরিমাণ ইম্পর্টেন্ট না এখন বর্তমানে। আমাদের আমাদের পেজ অথরিটিটা এতটা পরিমাণ ইম্পর্টেন্ট না, কিন্তু হ্যাঁ ইম্পর্টেন্ট আবার আছে, আবারও ইম্পর্টেন্ট আছে। গুগল কিওয়ার্ড প্ল্যানারে তো আবার এটা নাই। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনি যে উবার সাজেস্ট, যখন আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেছি, সো পিএটা কত নিতে হবে, যে নতুন যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করতে যাচ্ছি সেগুলোর পিএ বা পেজ অথরিটিটা কত থাকতে হবে। তাহলে কত থাকলে আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে পারবো, তাই না? So এটার কিওয়ার্ডটা বা এটার হচ্ছে মূলত, আপনাকে যদি আমি বলি যে 25 বা 30-এর নিচে যে পেজ অথরিটি থাকবে, যাকে বলা হয় যে পিএ, পেজ অথরিটি থাকবে, বা 25-এর নিচে 30-এর নিচে যদি থাকে, তাহলে সেটা বেস্ট। বা 25-এর নিচে যদি আরো থাকে, সেটা আপনার জন্য আরো বেস্ট। ওই কিওয়ার্ডটা 25-এর নিচে হলে আপনি এই কিওয়ার্ডটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ 25-এর উপর হলে যাবেন না। কারণ এই কারণে যাবেন না, ওটা কম্পিটিটর বা ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। কারণ এই এই কিওয়ার্ডটা নিয়ে হাই রিলেটেড যেগুলো ডোমেন আছে, যাদের হচ্ছে পেজ অথরিটি অনেক ভালো, ডোমেন অথরিটি অনেক ভালো, সেসব সাইটগুলো অনেক র্যাঙ্কে আছে, এদের সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন না মূলত। এর সাথে কম্পিটিশন করতে গেলে আপনাকে অনেক 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 হার্ড ওয়ার্কিং করতে হবে। নতুন অবস্থায় আমরা একটা জিনিস মাথায় রাখবো, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে 25-এর নিচে আসার চেষ্টা করো, 20 বা 15 হলে সবচাইতে পরিমাণ বেশ পেজ অথরিটি যেটা। সো আপনাকে যদি আরো ক্লিয়ার করে দেই, দেখেন এখানে আমি সার্চ করলাম কি, বি2বি লিড জেনারেশন কোম্পানি, তাই না? বি2বি লিড জেনারেশন কোম্পানি, বি2বি লিড জেনারেশন কোম্পানি, এখানে সিপিসি রেট দেখা যাচ্ছে 32, তাই না? পি বা পেজ ডিফিকাল্টি, এটা আমাদের প্রয়োজন নেই। এসডি, এসইও ডিফিকাল্টি, এখানে দেখতে পাচ্ছেন এসইও ডিফিকাল্টি বা পেজ অথরিটি, এটাই মূলত হচ্ছে আপনার পেজ অথরিটি, ঠিক আছে? সো এইখানে এখন দেখেন, এটা কিন্তু 26 আছে, এটা কিন্তু 26 আছে, তাই না? এটা 15 আছে। যেগুলো এখানে দেখবেন যে এরকম সবুজ কালার হয়ে আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন উবার সাজেস্টে। আমার 25, এটা হচ্ছে বেস্ট আছে। 17, ওইটাও বেস্ট আছে। কিন্তু এখন যদি আপনাকে যদি বলি যে এটা আপনি দেখেন, যে দেখেন এখানে অনেক কিওয়ার্ড আসবে, আমি আরেকবার সার্চ দিয়ে দেখে আপনাকে, যে এই রিলেটেড বা কাজ করেন। এই দেখেন, এদের পেজ অথরিটিটা কত আছে দেখেন তো, 39 রেড মার্ক হয়ে গেছে, কিন্তু 39 এগুলা কিওয়ার্ড সবুজ কিন্তু দেখাইতেছে, তাই না?
এগুলো নিয়ে কেন কাজ করা যাবে? এগুলোতে ইজিলি ভাবে এই কিওয়ার্ডটাকে আপনি কি র্যাঙ্ক করতে পারবেন, ইজিলি ভাবে র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আমরা 25-এর নিচে নেওয়ার চেষ্টা করব। পেজ অথরিটি বা যেটা থাকে আমরা এসইও বা এসইও ডিফিকাল্টি এটাকে বলা হয় বা পেজ অথরিটি বলা হয়, এটা আমরা অবশ্যই দেখব যে 25-এর নিচে। এখন পেজ অথরিটিটা এখন কি, তাই না? বা পেজ অথরটা কি এটা তো আমরা জানি না। জানি কি? পেজ অথরটা মূলত হচ্ছে যে আপনার ওই সাইটটার যে পেজগুলো আছে বা যে আর্টিকেলগুলো আছে তারা অনেক হাইলি প্রোফাইলে, হাই যাদেরকে বলা হয়, ঠিক আছে? সো তাদের সাথে যদি আপনাকে কম্পিটিশন করতে চান তাহলে আপনার প্রত্যেকটা কিওয়ার্ড আপনাকে 3000 ওয়ার্ডের হইতে হবে বা 4000 ওয়ার্ডের হইতে হবে বা 5000 ওয়ার্ডের হইতে হবে, ঠিক আছে? যখন আমরা কিওয়ার্ড আর্টিকেলে যাব দেন তখন আমরা বুঝতে পারবো যে এইগুলাকে কিওয়ার্ডগুলো লিখতে গেলে আমাদেরকে কতটা পরিমাণ কত প্যারে কত রাখতে হবে এবং একটা ওয়েবসাইটের সাথে কিভাবে আমরা কম্পিটিশন করে আমাদের হচ্ছে আমাদের কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে পারবো। এটা মূলত আর্টিকেল পার্টে থাকবে। দেন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে 25-এর নিচে আমরা পেজ অথরিটিটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি টুলসের, তাহলে আমাদের ফ্রি টুলসের ক্যালমা শেষ। এখন আসেন যে এই যে পেইড টুলস, সিমরাস আর হচ্ছে মজবার, তাই না? সিমরাস আর মজবার এই দুটার ভিতরে এখন কিওয়ার্ড রিসার্চের জন্য কোনটা বেস্ট, তাই না? এখন এটাতে যদি কথা আসে আমি আপনাদেরকে সাজেস্ট করব মজবারের থেকে আপনার সবচেয়ে পরিমাণ বেস্ট কিওয়ার্ড রিসার্চের টুল হচ্ছে সিমরাস। সিমরাস আছে, অ্যাশরেস আছে। তো এগুলো হচ্ছে বেস্ট একটা টুলস। আমি আরো নাম দিই তাহলে আপনাদেরকে। এই দুইটা টুলস যদি আপনার দুইটা টুলসের যে কোনো একটা যদি আপনাদের কাছে যদি অ্যাক্সেস থাকে তাহলে আনা। জি ভাইয়া, অ্যালেক্সার ওগুলা এখন আর কোনো প্রয়োজন নাই ভাইয়া। অ্যালেক্সার বা ওইটা অ্যালেক্সার র্যাঙ্ক বা এই র্যাঙ্ক ওটা আমার কোনো প্রয়োজন নাই। এখন আপনাকে যখন হ্যাঁ 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 যাই, কিন্তু আমাকে আপনাকে আমি সাজেস্ট করবো যে আমি এই দুইটা টুলসের ভিতরে আপনাকে সাজেস্ট করতেছি এই দুইটা টুলস নিয়ে কাজ করবেন। দেন সবচাইতে পরিমাণ বেস্ট আপনার রেজাল্ট আসবে। কারণ আমার কাছে যদি মনে হয় যে আহ, আমার কাছে কিওয়ার্ড রিসার্চের জন্য যদি আমার কাছে যদি দুইটা টুলসের যে কোনো একটা যদি পেজ থাকে আমার ওই দুইটা দিয়ে আমি এনাফ আমার জন্য। কেন এনাফ? এই দুইটা টুলস। আচ্ছা, অ্যালেক্সা র‍্যাঙ্কিং নিয়ে আমি আরেকদিন ডিসকাস করবো না। একটা সাইটে যখন অ্যালেক্সা র‍্যাঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে যখন ডিসকাস, অ্যালেক্সা র‍্যাঙ্ক বলতে আপনাকে যদি আমি বলি যে একটা সাইটের র‍্যাঙ্ক বলতে হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে অ্যালেক্সা র‍্যাঙ্ক, ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে আপনার সাইটটার র‍্যাঙ্ক কততম আছে এটাকে মূলত অ্যালেক্সা র‍্যাঙ্ক বলা হয়। সো আমরা যখন ক্লাসে পড়াশোনা করি আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের রেজাল্টের উপরে কিন্তু আমাদের সিরিয়াল একটা নির্ধারণ করা হয়, তাই না? সেইরকম হচ্ছে এই অ্যালেক্সার ক্ষেত্রেও তাই আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে আমাদের সাইটের র‍্যাঙ্কের উপরে র‍্যাঙ্ক হিসাব করা হয়। যেমন আমি আপনাদেরকে বলি যে আমরা যখন ব্যাকলিংক করতে যাব তখন কিন্তু ডিএপিএ বা পেজ অথরিটি কিন্তু নিয়েই কিন্তু আমরা করব, তাই না? পেজ অথরিটি নিয়েই কিন্তু করব। কিন্তু আগে ছিল যে অ্যালেক্সা র‍্যাঙ্কের উপরে আপনার হচ্ছে ব্যাকলিংক এর পার্ট। এখন সেই পার্টটা এখন আর নাই। এখন কি যে ব্যাকলিংক এর ক্ষেত্রে এখন মূলত হচ্ছে আপনার পেজ অথরিটিটাকে, পেজ অথরিটি বা ডোমেইন অথরিটিটাকেই গুরুত্ব দেওয়া হয় বেশি। কিন্তু এই বছর নতুন যে আপডেটটা আসছে জানুয়ারিতে গুগলের, সেটাতে গুগল কিন্তু অলরেডি আমাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে যে ব্যাকলিংক এর পার্টটা। কারণ গুগল বুঝে গেছে যে এরা নিজে ভাবে ব্যাকলিংক নেয়, টাকা দিয়ে কিনে নেয় ব্যাকলিংক। ঠিক আছে? তো এই জন্য মনে করেন ব্যাকলিংকটা পুরাটাই উঠাই দিয়ে এখন বলছে যে আর্টিকেলের উপরে সবকিছু নির্ভর করছে। কারণ আপনার আর্টিকেলটা যতটা পরিমাণ শক্তিশালী হবে আপনার সাইটটা ততটা পরিমাণ র‍্যাঙ্ক হবে। গুগল কিন্তু চায় যে ইনফরমেশন, মূলত ইনফরমেশন, যত আপনার ওয়েবসাইটে ইনফরমেশন থাকবে তত আপনার, যত আপনার আর্টিকেলে ইনফরমেশন থাকবে তত আপনাকে র‍্যাঙ্ক করার ইয়া থাকবে। আর্টিকেলের পর্বতে যখন যাব তখন কত হবে অনেক, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে আমার কাছে আমি লিঙ্কটা পাইছেন ভাই? আমি লিঙ্কটা যে দিলাম এই দুইটা হচ্ছে পেইড টুলস, এইটা আর এটা আমার কাছে এই দুইটা টুলস আমার কাছে বেস্ট মনে হয়। কারণ কি জন্য, একটা এসইও করতে আপনার কি কি প্রয়োজন, একটা এসইওর ক্ষেত্রে আপনার কি কি করতে হবে একটা ওয়েবসাইটে, আপনার যদি মনে করেন ব্যাকলিং এর যদি লিংকের প্রয়োজন হয়, আপনার রিলেটেড কিওয়ার্ডের সবকিছু এই টুলসটা, এই দুইটা টুলস আপনাকে হেল্প করবে ওই সব লিংক দেওয়ার জন্য। আপনাকে কতটা পরিমাণ আর্টিকেল লিখতে হবে বা কতটা পরিমাণ একটা কিওয়ার্ডের জন্য আর্টিকেল আপনি সাজেস্ট করবে সবকিছু এই দুইটা টুলসের মাধ্যমে আপনি করতে পারবেন। দুইটা টুলস কিন্তু একটা খুব হাই রেট এবং একটা মান্থলিতে দেওয়ার লাগে, একটা মান্থলিতে যদি একটা যদি আমরা টুলসে যদি নিতে যাই
অ্যাক্সেস যদি নিতে যাই তাও সর্বনিম্ন আমাদেরকে প্রাইস গুনতে হয় প্রায়, আমি যদি দেখাই একটু, ওয়েট, দেখেন মান্থলি প্যাকেজ কত, $119 আপনাকে গুনতে হবে, প্রতি মান্থলিতে আপনাকে $119 করে গুনতে হবে। এটা হচ্ছে আপনি একজনের জন্য, একজনের জন্য 10 জন ইউজ করতে পারবেন না মনে হয়, দেখি আমি একটু কতজন এটাতে ইউজ করতে পারবে। 40 প্লাস অ্যাডভান্স প্রজেক্টর, কতজন ইউজ করতে পারবেন এটা যদি দেখতে যাই, ওয়ান অ্যাক্সেস, এই একটা টুলস, এই টুলসটাতে আপনি কতটা ভালো দেখছেন, এই টুলসটাতে আপনি অনেক অনেক হিউজ পরিমাণ সুবিধা পাবেন। সো কি কি সুবিধা পাবেন আপনি এই টুলসটাতে রিসার্চের ক্ষেত্রে, যেটা আমাদের এসইও এর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। যদি আপনাকে দেখায় যে এখানে এসইওর কাজ করতে পারবেন, দেখেন এসইও ড্যাশবোর্ড, আপনার সাইটে ডোমেনের ওভারভিউ দেখতে পারবেন, ডোমেনের ওভারভিউ, আপনার ট্রাফিক অ্যানালাইসিস দেখতে পারবেন, অর্গানিক রিসার্চ, তারপরে কিওয়ার্ড গ্যাপ বা ব্যাকলিং, আপনি এখানে ব্যাকলিংয়েরও গ্যাপ পাচ্ছেন বা কিওয়ার্ডের, ঠিক আছে। সো এই একটা টুলস, তারপরে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাচিং টুলস, তার মানে আপনাকে কিওয়ার্ড গুলোর একটা টোটাল ওভারভিউ দেখাবে। এবং একটা কিওয়ার্ড যখন রিসার্চ করতে যাবেন, এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের পার্ট, এটা হচ্ছে এসইওর পার্ট, এসইও ড্যাশবোর্ড। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, কিওয়ার্ডের ম্যানেজার, অর্গানিক ট্রাফিক, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং অ্যানালাইসিস, ব্যাকলিং অ্যাডাল্ট, লিঙ্ক বিল্ডিং টুল, তারপর হচ্ছে বাল্ক অ্যানালাইসিস, তারপর অন পেজ এসইও, সাইট অ্যাডাল্ট, এসইও কন্টেন্ট টেমপ্লেটস, অন পেজ এসইও চেকার। সো এই একটা টুলসে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু করে আর কি লাগবে আপনারা বলেন ভাই। এখানে প্রায় আইডিয়া ফর দ্য সিঙ্গেল কিওয়ার্ড প্রায় 14 মিলিয়ন, জিও ডাটাবেস 120, আর হচ্ছে 20 বাইট এই সাইটে। তাহলে আপনি যদি একটা সাইটে যদি অ্যাক্সেস কিনতে পান, আপনি তাহলে কত সুবিধা পাচ্ছেন। এই একটা সাইট দিয়ে আপনার সাইটকে র্যাঙ্ক করার ক্ষেত্রে থেকে শুরু করে এ টু জেড আপনি করতে পারবেন। এখানে আপনি আর্টিকেলের কপিরাইট কত পার্সেন্ট সবকিছু চেক করতে পারবেন। একটা আর্টিকেল কত আপনার জন্য বেস্ট সেটাও আপনাকে সেই সাজেস্ট করবে, এ টু জেড আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। আপনার যে রিলেটেড লিঙ্ক বিল্ডিং করতে হবে সেটাও কিন্তু এই টুলস বার থেকে পাচ্ছেন না। হ্যাঁ, এটা প্রিমিয়াম আমার কাছে না, এটাতে আমরা প্রথমত লগ ইন করছি, লগ ইন করলে আমরা 10টা কিওয়ার্ড সার্চ করতে পারি, ভাই ধরে তারপরে অনেক প্রিমিয়াম নিতে হবে। কিন্তু বাংলাদেশে কিছু থার্ড পার্টি আছে, বাংলাদেশে কিছু পার্সন আছে যারা হচ্ছে টিম মেম্বার এগুলো সেল করে, যেরকম আমরা লিঙ্কডইন কিনে নিই বাঙালিদের কাছ থেকে, দেখলেন না, খুব একটা লিঙ্কডইন নিতে গেলে না হলেও মনে করেন $129, $129 কই পাবো ভাই, আদি পাইনি, $129 কই পাবো, তাই না। সেই জন্য আমরা মূলত সিমরাজ থেকে নিই, সিমরাজ বা বিডি থেকে নিই, আমরা কিছু টিম মেম্বারদের কাছ থেকে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। সো সেখানে লো রেটে আমরা 1 মান্থে, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আপনি 1000 টাকা হলে পরে এখান থেকে 1 মান্থের জন্য তো অ্যাক্সেস পাবেন আপনি, 1 মান্থের জন্য। আচ্ছা এক মিনিট, জি ভাইয়া, না শিখার পর বা আপনার কাজের ক্ষেত্রে তো নিতে হবে তাই না। সো এগুলো আমরা যেরকম ভাবে ঘুরায়া পেঁচায়া কিন্তু আসলাম তাই না, যে মনে করেন যে কই গেলাম যে রংপুর কিন্তু আপনার কিন্তু মেইন রোড, বগুড়া কিন্তু মেইন রোড দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে তাই না, দিনাজপুরে কিন্তু মেইন রোড থেকে যাওয়া যাচ্ছে তাই না। সেই জায়গায় আমি কি করলাম, রংপুর গেলাম, রংপুর থেকে তো রংপুর গেলাম, রংপুর থেকে দিনাজপুর যাইতেছি, সিঙ্গেল রোড দিয়ে পাড়ার ভিতর দিয়ে ঘুরে ঘুরে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করলাম তাই না। একটা সময় নিয়ে কিন্তু কাজ করলাম, যেহেতু হিজিং বিজিংও কিন্তু হয়ে গেছে তাই না, যে কোনটা নেব কেটে কি আসলে হচ্ছে কি হচ্ছে না। আপনি এখানে সার্চ ট্রেন্ড সহকারে পাচ্ছেন, সবকিছু সার্চ ট্রেন্ড সহকারে পাচ্ছেন। কিন্তু এখন আসেন যে জি জি বলেন, না 10টার বেশি আর দিবেন না ভাইয়া, শেষ। আপনাকে টোপ ফালাইতেছে আসেন। সো আচ্ছা, হ্যাঁ ট্রায়াল ভার্সন। আচ্ছা, এখন আমরা কিন্তু দুইটা টুলস, এটা হচ্ছে সেমদাস, জি ভাই কি বোঝা যাচ্ছে আপনারা, এখন মনে হয় টুলস নিয়ে আপনাদের কিন্তু ধারণা দিচ্ছে, আমি কিন্তু টুলসের কাজে কিন্তু এখনো যাই না, আপনারা কি বিরক্ত হচ্ছেন। কারণ আমাদের কিন্তু অবশ্যই আমি টুলস নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি কোনটাতে কোন ফ্যাসিলিটি পাবেন টুলস বিষয়ে, আমি কিন্তু টুলসের সঙ্গে কিন্তু একটা পরিচয় করে দিচ্ছি আগে, তারপরে দেন শুরু করে দিচ্ছি।
এটা হচ্ছে অ্যাসলেট, এটা এই টুলসটাতেও আপনি কিন্তু ফ্রি পাচ্ছেন কিছু। সো এই টুলসটাতেও অনেক বেস্ট, এটাও আর ওটা বলতে গেলে যে সেম। আপনাকে যে সুবিধাগুলো প্রয়োজন সেই সুবিধাগুলো আমরা টুলস থেকে পাচ্ছি। কিন্তু উবার সাজেস্ট এটা মূলত আমার কাছে মসবারটা কিওয়ার্ডের জন্য বেস্ট আমার কাছে মনে হয় না। কারণ ওই দুইটা যেভাবে ইনফরমেশন দেয় এটা সেভাবে ইনফরমেশন দেয় না। এটা মূলত হচ্ছে ব্যাকলিং এর ক্ষেত্রে বেস্ট সাপোর্ট করে। সো মসবার কেন মসবার কেন এত মনে করেন পরিচিতি লাভ করছে, মসবারটা এরকম একটা পরিচিতি লাভ করছে যেটা ওই যে আপনারা বললেন যে অ্যালেক্সা বার বা অ্যালেক্সা র্যাঙ্ক, তাই না? এটা নিয়ে আপনারা ইয়ে করলেন না, যেটা অ্যালেক্সা র্যাঙ্ক কি আজ করলেন না? সেটা কিন্তু মজবারি কিন্তু প্রথমে বের করছে যে একটা সাইটের পিএ এবং ডিএ কত, সেই র্যাঙ্কটা কিন্তু মজবারি কিন্তু দিয়ে রাখছে। এবং এই মজবারের ভিত্তিতেই কিন্তু আমরা কিন্তু এসইও এবং ইয়া করি, র্যাঙ্ক এসইও কিন্তু করে থাকি এই মজবারের ক্ষেত্রে। সো প্রত্যেকটা যখন ব্যাকলিং আমরা চেক করতে যাই দেন তখন কিন্তু আমরা মজবারের সাহায্য নিয়ে কিন্তু আমরা মূলত ব্যাকলিং এ যাই। সো আমার কাছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে করে বেস্টটা আমার কাছে লাগে হচ্ছে এই কিওয়ার্ড টুলসের যেটা হচ্ছে পেইড, আমি আপনাকে যেটা বললাম যে অ্যাসলেট আর হচ্ছে সিমলেস। সো তাহলে কি এখন তাহলে আমরা একটা কিওয়ার্ডটা রিসার্চ করে দেই। আচ্ছা তার আগে আপনারা কিন্তু এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করছে কিন্তু আমরা যেমন ধরেন যে, যেমন যদি আমি যদি বলি যে গৌতম চন্দ্র রায় ভাই আছেন? হ্যালো, গৌতম চন্দ্র রায় ভাই আছেন? হ্যালো, জি আচ্ছা, এখানে কিন্তু একটা কিওয়ার্ড রিসার্চ, এখানে কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাকে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে আমরা যখন কিওয়ার্ডটা রিসার্চ করতে যাচ্ছি এখানে এখানে কিন্তু একটা পয়েন্টের সংখ্যা দেখাইছে, আপনার কি মনে আছে এটা? আমি দেখাইতেছি ভাইয়া, এটা তো পরে যাব, তারপরে বিষয়টা দেখতেছি। আচ্ছা, এখানে কম্পিটিটর, কম্পিটিটর কত দেখাইতেছে দেখেন তো, 0.57, তাই না? 57 কিন্তু দেখাইতেছে। 57, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা একটা, এটা কি ধরনের, এটা কি লো কিওয়ার্ড? আপনাকে এই ধরনের কিন্তু একটা সার্চ ট্রেন্ড আপনি কিন্তু এটা কিন্তু আপনাকে বলতে হবে যে আসলে এটা কি ধরনের কিওয়ার্ড, এটা কি হাই রিলেটেড কিওয়ার্ড, আমরা এগুলো বুঝবো কিভাবে? হ্যাঁ 0.57%, তাহলে এখানে আমরা কত পয়েন্ট, আচ্ছা না আমি ওইটার কথা বলি নাই, আমি আপনাদেরকে এটা আস্ক করছি যে এখানে কত পয়েন্ট হলে কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট বলেন, আমি এটা আস্ক করছি ভাই। ও আচ্ছা, আচ্ছা এক মিনিট, আচ্ছা এখন আপনি এখানে বললেন যে 0.27 বা 0.25, তাই না? আমরা কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবো যে কিউআর রিসার্চের ক্ষেত্রে কিন্তু যে পয়েন্টের বিষয়টা আসে, তাই না? পয়েন্টে যখন আপনাকে হয়তো বা এই যে গুগলে শুধু এরকম একবার ডাইরেক্টলি ভাবে দেখায় দেয় লো কম্পিটিশন, লো, হাই, মিডিয়াম, তাই না? এটা কিন্তু মূলত গুগলে কিন্তু দেখায় দেয়। জি, এই যে হাই লো, হাই, মিডিয়াম, বোঝা যাচ্ছে এখন? হ্যালো, হ্যালো, লো, হাই এবং মিডিয়াম এটা কিন্তু মূলত কিন্তু গুগলেই কিন্তু দেখায়, দেন আদার সোর্স কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু দেখায় না, তাই না? এখানে যেরকম দেখাইছে যে এটা আসলে কি হাই রেট না সিপিসি যেটা আমরা কিন্তু দেখতেছি। সো মূলত একটা জিনিস মাথায় রাখবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আমরা কিন্তু এই দেখেন এর সার্চ ভলিউম কত, 41, 42, এই কিওয়ার্ডটা নিয়ে হোয়াট ইজ দ্য লিড জেনারেশন বা হোয়াট ইজ দ্য লিড জেনারেশন সার্ভিস, দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু লো কিওয়ার্ড একটা হবে। দেখেন গুগলে যদি আমি সার্চ দিই, আমি আপনাকে সার্চ দিয়ে দেখাই, এটা মিডিয়াম, ওকে, এটা মিডিয়াম, আরো একটা দেখি আমি, সেলস লিড, এটা লো,
কিওয়ার্ডটা নিলাম এখান থেকে। আচ্ছা এই যে এটা লো হবে ভাইয়া, এটা লো হয়ে যাবে, এটাও মিডিয়াম সেলস লিড। আচ্ছা wait, এখানে কিওয়ার্ডটা কোনটা নিতে হবে আমি বলে দিই, যে 0 পয়েন্ট সেলস লিড, এটাও হবে না, এটাও হবে না, 0 পয়েন্ট। দেখেন এইগুলা হচ্ছে লো রেটের কিওয়ার্ড। সবচেয়ে লো রেটের কিওয়ার্ড হচ্ছে এই যে সফটওয়্যার। আমি যদি আপনাকে যদি বলি যে আপনাকে কোন ধরনের কিওয়ার্ডগুলো নিতে হবে, আপনাকে নিতে হবে 0.5, 0.03 এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে হাই রেট রিলেটেড, সব হাই, মিডিয়াম। যেগুলো হচ্ছে 45 আছে সেগুলো কিন্তু হাই বা মিডিয়াম। দেখেন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট মিডিয়াম, দেখা যাচ্ছে ভাইয়া, মিডিয়াম, মিডিয়াম। তাহলে আপনাকে সর্বনিম্ন নিতে হচ্ছে কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু আবার লো দেখাবে। এই কিওয়ার্ডটা যদি আমি যদি সার্চ করি লিড জেনারেশন টেকনোলজি, এটা যদি আমি আপনাকে আবার সার্চ করে দেখাই লিড জেনারেশন টেকনোলজি, দেখতে পাচ্ছেন লিড জেনারেশন টেকনোলজি বা লিড জেনারেশন কোম্পানি, এগুলো কিন্তু লো রেটের আসতেছে। সো আপনাকে যেটা আমি যদি বলি যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড যেন সর্বোচ্চ, যখন আমরা যখন এই পয়েন্ট রিলেটেড যখন আসবে, এই যে এখানে পয়েন্ট রিলেটেড দেখতে পাচ্ছেন না, এখানে তখন আমরা কোনগুলাকে সিলেক্ট করব, তাই না? কোনগুলাকে সিলেক্ট করবো, এখানে কিন্তু আমাদের একটা কনফিউজ আসতেছে যে আমরা কোনগুলাকে নিব ভাই। 0.45 তো দেখতেছি ভাই, গুগলের দেখতেছি মিডিয়াম, বা ইয়াতে দেখতেছি মিডিয়াম, তাহলে কোন কিওয়ার্ড গুলো আসলে নিব? আচ্ছা আমি এখানে আপনাকে সাজেস্ট করবো যে আপনি যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো মূলত আপনি 0.10, 0.10 বা তারও যদি নিচে হয় তাহলে আপনার জন্য আরো বেস্ট এই রিলেটেড কি। জি হ্যাঁ, হ্যাঁ জি, জি হ্যাঁ 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 0. আমি বলছি যে 0.10 এবং 0.05, 0.05, 0.05 এগুলো হচ্ছে এর নিচে যেগুলো থাকে বা এইগুলাতে কিওয়ার্ড যেগুলো সার্চ অনেক ভালো আসে সেগুলো কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। 0.05 বা সর্বোচ্চ হলে আপনি 10 পর্যন্ত যেতে পারবেন, 0.10। বোঝা গেছে? হ্যালো, বা আপনার জন্য সবচেয়ে বেস্ট, আমি যদি আপনাকে আরো ক্লিয়ার করে বলি যে আপনার জন্য সর্বোচ্চ বেস্ট হচ্ছে 0.05। কি বললাম? 0.05, তাই না? আপনার জন্য সবচাইতে পরিমাণ বেস্ট এইরকম, যেটা আমাদের কিওয়ার্ড গুলো যে পয়েন্ট আকারে দিছে কম্পিটিটরটা, যে আমি এখানে কোন কম্পিটিটরটা নিব, এখানে তো আর বলা হয়নি যেটা লো এটা হাই, তাই না? এখানে কি বলা হয়েছে? এখানে সরাসরি আমাদের একটা মার্ক করে দেওয়া আছে 0.50, 0.10 মার্ক, এবং 0.10 এটা অনেক হাই বা রিস্ক হয়ে যায়, দেন তারপরেও চেষ্টা করে নিতে পারেন, অনেক রিস্ক হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় সচরাচর দুই একটা কিওয়ার্ড এরকম রিস্ক পর্যায়ে যায়, যায় না? এই জন্য আমি বলে দিলাম। সো কাইন্ডলি মূলত যেটা মাথায় রাখবেন যে 0.05 এই কিওয়ার্ড গুলো কিন্তু বেস্ট। কিন্তু এই যে এখন আগে কিন্তু আমাদের কিন্তু এই ধারণা ছিল না 0.57 এটাই মনে হয় বেস্ট, তাই না? কিন্তু এটা না, এটা কখনো বেস্ট না। আপনি যখন অন্যান্য কোনো টুলসে যখন কিওয়ার্ডটা রিসার্চ করতে যাবেন তখন আপনাকে এই বিষয়গুলাই শো করবে, ঠিক আছে? এখন আপনাকে যদি আমি যদি বলি যে লিড জেনারেশন এই কিওয়ার্ডটা দেখেন, এর সার্চ ট্রেন্ডটা কিন্তু দেখতেছেন সেই না, সেই না সার্চ ট্রেন্ড, এগুলো সার্চ ট্রেন্ড কিন্তু অনেক ভালো, কারণ এগুলোর সাথে কম্পিটিশন করতে গেলে আপনাকে এটা, কিন্তু এটা তো এখানে দেখালো। দেন আমাদের কিন্তু আরো কাজ করতে হবে, যে কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা তো ডিসকাস করতেছি। সো মূলত আমরা তাহলে কি এগুলাতে কিন্তু কম্পিটিটরটা কিন্তু বের করা শিখলাম, তাই না? একটা কিওয়ার্ডে কম্পিটিটর কত হবে, সো কত কি নিলে আমাদের জন্য বেস্ট হবে, এটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করলাম। সো এনি কোনো কোশ্চেন আপনাদেরকে আর একটু কাইন্ডলি বলতে পারেন যে এই কম্পিটিটরে এইগুলো কোশ্চেন নিয়ে যদি আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে সো আমাকে বলতে পারেন। না ভাইয়া, কম্পিটিটরের পার্সনটা নিয়ে আপনি কিভাবে সার্চ করবেন ভাইয়া? আপনাকে এটা ফিল্টার করে নিতে হবে। বলতে গেলে কি আপনাকে তো ফিল্টারের অপশন আছে না, ফিল্টারে টুলস বারে তো সব রকমের ফিল্টার অপশন আছে। আপনাদের কিন্তু একটা বিষয় আমি বলি যে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কয়টা বিষয় ফোকাস করতে বলছিল? সাব ভলিউম, কম্পিটিটর, গুগল সার্চ ট্রেন্ড, তারপর হচ্ছে সিপিসি রেট, আর একটা ছিল কিওয়ার্ড ফিল্টার নামে একটা কিন্তু ফোকাস করতে বলা হয়েছিল।
সো এখানে কিন্তু আমাদেরকে ফিল্টার করতে হবে যে কোনটা লো গ্রেডের, কোনটা হাই গ্রেডের, কোনটা মিডিয়াম গ্রেডের। এটা আমাদেরকে ফিল্টার করে নিয়ে আমাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আপনার একটা কিওয়ার্ডের জন্যই কিন্তু আপনার কিন্তু ট্রাফিক জেনারেট হবে এবং আপনার সাইটটা কিন্তু র্যাঙ্ক হবে। এটা মাথায় রাখবেন। আপনার কিওয়ার্ডের জন্য, আপনার কিওয়ার্ড যদি নরমাল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে এখন বলেন যে আমাদের কিওয়ার্ড টুলসের যে টুলসগুলো আছে, এখন যদি আমি যদি আপনাদেরকে বলি যে একটা কিওয়ার্ড টুলসের ক্ষেত্রে আপনাকে ফ্রিতে ভালো দিচ্ছে না পেইডে ভালো দিচ্ছে, পেইডে কিন্তু আপডেট ইনফরমেশনগুলো পাচ্ছেন, আর ফ্রিতে কিন্তু এভাবে আমরা ইনফরমেশন পাই না। ফ্রি জিনিস কিন্তু সবসময় কিন্তু একটু স্লোতেই কাজ করে, আর ফ্রি জিনিসে কিন্তু অল টাইম কিন্তু ভুল ইনফরমেশনই আসে, তাই না? কিন্তু কথায় আছে বাঙালি আলকাতরা পালেও ফ্রি খায় না, কথায় আছে না, আলকাতরা পাইলেও বাঙালি ফ্রি খায়, ফ্রিতে আলকাতরা পাইলেও বাঙালি ফ্রি খায়, তাই না? সো বেশি ফ্রি ফ্রি প্রয়োজন না। যদি কিওয়ার্ড রিসার্চের জন্য যদি ভালো পরিমাণ রিসার্চ করতে যান, কি 12 জন ভাই গুগলে অলরেডি কিন্তু মেসেজ করছে, আমি কিন্তু পাইছি, কিন্তু বাইরে আমি একটু, তাই না ভাইয়া? কোন টুলসে কি পরিমাণ সুবিধা বা কি আছে ফ্যাসিলিটি সেগুলো নিয়ে আপনার সাথে আমি ডিসকাস করলাম। এখন এই টুলসগুলোতে আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে ইনফরমেশনগুলো বের করবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি এখন ডিসকাস করবো লাইভে। সো এটা নিয়ে যদি আমি যদি যাই, যদি এখন যদি সার্চ করি যে সাপোজ আমি সার্চ করলাম, হ্যাঁ দিচ্ছি ভাই স্ক্রিন শেয়ার। প্রদীপ রয় ভাই না ঘুমায়া কি আপনার ওখানে গেছে, কি এক অবস্থা, গাড়ির ভিতরে ঘুমাইছে। কিওয়ার্ড রিসার্চ শেষ করে দিয়ে প্রদীপ ভাই ছাড়ে দেন, তাদেরকে দিয়েন না, নালে অ্যাবসেন্ট দিয়ে দিয়েন। ওকে, সিমরাস। আচ্ছা সিমরাস যে টুলস আছে টুলস বারে আমরা সার্চ দেব কই যা, কিওয়ার্ড ম্যাজিক টুল, তাই না? আমি তো কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? সো তাহলে যদি আমরা যদি দেখেন লিড জেনারেশন, এটা নিয়ে যদি আমরা যদি এর ওভারভিউটা দেখি, ওভারভিউ, ওভারভিউ সার্চ যদি আমরা যদি দেখতে যাই, তাহলে ওভারভিউ সার্চের ভিতরে যদি আমরা যদি যাই কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ওভারভিউ, আমরা এই কিওয়ার্ডটা পুরা টোটাল ওভারভিউটা দেখব, পুরা ওভারভিউ আমরাও দেখতে পারবো এখান থেকে যদি আমরা যদি সার্চ দেই কিওয়ার্ড টুলসের ওভারভিউটা। ওকে, লিড জেনারেশন আমরা এই একবারে 10টা বা 5টা কিওয়ার্ডের একবার ওভারভিউ এখান থেকে দেখতে পারবো। আমরা এখানে অ্যানালাইসিস দিলাম, আমরা কিওয়ার্ডের পুরা ওভারভিউটা এখান থেকে দেখব, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এখানে কি ভাই কান্ট্রি ওয়াইজটা আমাদেরকে সিলেক্ট করে সার্চ দিতে হয় নাই। হ্যালো হ্যালো, আমরা কিন্তু যে ফ্রি টুলস গুলোতে আসলে সেগুলোতে আমাদেরকে কান্ট্রি সার্চ দিয়ে কিন্তু সার্চ দিতে হয়েছে, তাই না? আর এইখানে দেখেন তো আমাদের কি সবগুলা কান্ট্রি কি একবার ইনফরমেশন দিচ্ছে এখানে? অনেকগুলো চলে আসছে। দেন এখানে কি বলছে যে ইউনাইটেড স্টেটের কত সার্চ ভলিউম কত 12.1K, তাই না? আর এটা আমি ইউনাইটেড স্টেট ওয়াইজ আমি সার্চ করছি, এখানে আরো কান্ট্রি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন, আপনার যদি আরো কান্ট্রি প্রয়োজন হয় সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা দেন এখন ভাই, হ্যাঁ চকলেট টাকা 3 টাকা দিতে পরে গেছে, দুটা 10 টাকা আর একটা 20 টাকা। হ্যাঁ হাই দিয়ান ভেজেছে সুগা গেছ যে আমি না ক্লাস লিব, এই দেখো যা ভালো টাকা ওটা ইয়ার গলা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। ভেজেছে ওকে ভাইয়া, এখানে কিন্তু ওভারভিউটা আপনি যদি চান যে এখানে কান্ট্রি আপনি সিলেক্ট করে দেবেন কান্ট্রি, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে কিন্তু কান্ট্রির একটা সার্ভে কিন্তু দেখাইতেছে, তাই না? গ্লোবাল ভলিউম ইন্ডিয়াতে কত দেখাইতেছে, ইউএসএ কত দেখাইতেছে, ইতালিতে কত দেখাইতেছে, তাই না ভাইয়া? হ্যালো, তারপরে এই কিওয়ার্ডটার সার্চ ট্রেন্ডটাও কিন্তু এখানে দেখাইতেছে আমাকে, আমাকে কি আলাদা করে আর কোনো জায়গায় যাইতে হচ্ছে না কিন্তু, তাই না? তারপরে এখানে দেখেন যে এখানে কিওয়ার্ড গুলো কিন্তু শো করছে, লিড জেনারেশন 12.1K, লিড জেনারেশন কোম্পানি 4.4K, বিটুবি লিড জেনারেশন 2.4K, রিয়েল এস্টেট লিড জেনারেশন 2.4K, এখানে আরো ভিউয়াল কত আছে 18,118টা কিওয়ার্ড এখনো আছে।
তাহলে কি আপনি এটা ইউজ করবেন না? এখানে কত ধরনের কিওয়ার্ড আপনাকে দেখাইতেছে দেখেন তো, তৈরি করে দেখাইতেছে। রিলেটেড কিওয়ার্ড, লিড জেনারেশন রিলেটেড কিওয়ার্ড, এটা হচ্ছে 20,118, এটা দেখাইতেছে 2,351। জি ভাই, এটা এটা সিমরাস ভাইয়া, সিমরাস। হ্যাঁ, এই টুলসটা মূলত এখানে দেখাইতেছে। ভাই এটা তো প্রথমত আপনাকে 10টা তো ফ্রি দিবে, দেন বাদ বাকি তো পুরাটাই প্রিমিয়াম টুলস এটা। সো এটা হচ্ছে মূলত এটার ইনফরমেশন। সো এখন যদি আপনি যদি এগুলা কিওয়ার্ড গুলো আপনার কোথা থেকে ব্যাকলিং আসছে, আপনি সব রকমের ইনফরমেশন গুলা বের করতে পারবেন। সাপোজ আপনি যে কিওয়ার্ডটা চয়েস করছেন, আপনি কিওয়ার্ড চয়েস করছেন কোনটা, লিড জেনারেশন, তাই না? দেখেন এই লিড জেনারেশন রিলেটেড কিওয়ার্ডটা কোথায় কোথায় কোন সাইটে পোস্ট হয়েছে এবং টার্গেট ট্রাফিক কত আসছে সবকিছু, এবং তারা কোথায় কোথায় ব্যাকলিং করছে, রিফারেল ডোমেন, সার্চ ট্রাফিক, ইউআরএল, সবকিছু ইনফরমেশনটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? যে লিড জেনারেশন আমারটাতে তো পোস্ট হয়েছে, তাই না? আমি একটা লিড জেনারেশন রিলেটেড একটা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি। সো এই কিওয়ার্ডটা কোথায় কোথায় র্যাঙ্ক হয়েছে, এই কিওয়ার্ডটাতে কোথায় কোথায় ব্যাংক ক্লিক করা হয়েছে, সবকিছু ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন না? তাহলে আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা কিওয়ার্ডের ওভারভিউ, তাই না? আমরা কিওয়ার্ড এখন রেডি করি যে আমাদের এই রিলেটেড কিওয়ার্ড দরকার। তাহলে কিওয়ার্ড ম্যাজিক টুলে যাইতে হবে, যা আমি এখানে সার্চ করেন। ওকে, দেখেন লিড জেনারেশন রিলেটেড কিন্তু এখানে চলে আসছে, আসে নাই কিওয়ার্ডটা? লিড জেনারেশন রিলেটেড কিন্তু এখানে কিন্তু আপনি আপনার মতো করে ফিল্টার করে নিতে পারবেন, কেডি কত নেবেন, ভলিউম কত নেবেন, সিপিসি কত নেবেন, ইনক্লুড মানে এই লিড জেনারেশন ভিতরে কি আর কোনো কিওয়ার্ড কি আপনি ইনক্লুড করবেন কিনা, এগুলো সব কিছু এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। সো আপনি যদি লিড জেনারেশনের ভিতরে যান, ও আচ্ছা আর তো যাইতে দিবে না, গেট মোর প্ল্যান, তার মানে এই কিওয়ার্ডে যদি আরো যদি ইনফরমেশন আমার প্রয়োজন পড়ে, তাহলে আমি কিওয়ার্ডটাতে ক্লিক করেই কিন্তু কিওয়ার্ডটা নিতে পারবো। নিতে পারবো না? আমাকে কত কিওয়ার্ড দিছে দেখেন তো, 15,520টা কিওয়ার্ড দিছে। আর গুগল কত দিছিল আমাকে, 13,000 কিওয়ার্ড। অল কিওয়ার্ড 12,000, 20,118, টোটাল ভলিউম হচ্ছে 150,000, 15,500, 1,50,520 টোটাল সার্চ ভলিউম এই কিওয়ার্ড নিয়ে, স্যার এই লিড জেনারেশন রিলেটেড। সো এখানে আপনি আপনার মতো করে ইনফরমেশন গুলো নিতে পারতেছেন, আপনি আপনার চাহিদা মতো ইনফরমেশন নিতে পারতেছেন, তাই না? এখানে দেখেন অল কিওয়ার্ডের একটা বিষয়গুলো সাজেস্ট করছে। দেখেন কোম্পানি, লিড জেনারেশন কোম্পানি নিয়ে 1100, কোম্পানি রিলেটেড কিওয়ার্ড আছে কত, 1,138, মার্কেটার নিয়ে আছে 1,016, স্টেট নিয়ে আছে 984, রিয়েল আছে রিয়েল স্টেট, ওটাই মূলত 974, বেস্ট লিখে আছে 779, বি2বি নিয়ে আছে 762, ফেসবুক নিয়ে আছে এত, সেলস নিয়ে আছে এত। তাহলে আমাদেরকে টোটাল কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছে আপনার একটা কিওয়ার্ডে, কি দিচ্ছে না? তাহলে কি আপনার কি এখানে কিওয়ার্ড রিসার্চ করা মনে করেন সবকিছু রেডি হয়ে আছে, আপনি খালি এসে খালি উঠাই নেওয়া, তাই না? সো দেন এখানে কি আর কোনো কিছু বুঝাইতে হবে ভাই? একটু কাইন্ডলি যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সো কাইন্ডলি একটু কোশ্চেন করে। তাহলে আমি কিওয়ার্ড ওভারভিউ এবং কিওয়ার্ড ম্যাজিক টুল, তাহলে কি আমাদের পেইডের ফ্রি থেকে পেইডটাতে কি সব ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি, সার্চ ট্রেন্ড দেখতে পাচ্ছি, ওই কিওয়ার্ডের পুরো হিস্টোরি কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমি একটা টুলস ব্যবহার করে কিওয়ার্ডের কিন্তু, জি ভাইয়া, হ্যাঁ কোথায় ভাই সিএমও, ওটা কম্পিটিটর ভাইয়া, সিওএম কম্পিটিটর, এই যে কম্পিটিটর দেখতে পাচ্ছেন না, সিওএম কম্পিটিটর, ঠিক আছে? ওকে, তারপর আসেন যে কিওয়ার্ড ম্যানেজার, আমরা যে কিওয়ার্ড ম্যানেজারে, তাহলে একটা কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলস আমাকে কয় অপশন দিচ্ছে, ও এটাও পেইড নিতে হবে, 4টা অপশন, অর্গানিক ট্রাফিক ইনস্ট্যান্ট, এখানে ডোমেইন দিয়েও আপনি কিন্তু সার্চ দিতে পারবেন,
কোন ডোমেনে বা কোনটা ট্রাফিক অর্গানিক ভাবে আসতেছে, সবকিছু এ টু জেড আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার ইনফরমেশন। ভাই এতগুলা যদি একটা যদি টুলস দিয়ে আপনাকে দেয়, আপনি এসইও এখান থেকে করতে পারেন। আপনাকে এসইওর জন্য আলাদাভাবে আর খুঁজতে হবে না, গুগলে যাবে সার্চ দিতে হবে না, এইটা কই ওইটা কই সেটা কই, আপনাকে সব তৈরি করে রেডি করে দিচ্ছে, আপনি খালি জাস্ট শুধু এখান থেকে মেরে দেন। ও সার্চ ভলিউম ডিফিকাল্টি, তারপরে সার্চ এসছেন $119। এখন $119 আপনাকে তো $119 আপনাকে তো বললামই, বিডি মেম্বারশিপ গুলো কিনে নেবেন, খুব কম খরচে পাবেন। কেমন? আর যার তাকে দিবেন না ভাই, একটু ট্রাস্টেড পারসন একটু খুঁজে দিয়েন ভাই, ট্রাস্টেড পারসন একটু খুঁজে বার করে দিন। আমরা যে এরকম কিন্তু ট্রাস্টেড পারসন খুঁজে খুঁজে বের করি, ঠিক আছে? মানুষের সাথে কথা বলে বুঝতে পারি যে কে ট্রাস্টেড আর কে ট্রাস্টেড না। আমরা কিন্তু সব ট্রাস্টেড পারসনের কাছ থেকে কিন্তু কিনি ভাই। সো তাহলে কি এই টুলসের থেকে দেখেন, এই টুলসের একটা কথা বলি, এই টুলসটা কিন্তু ওদের মতনই কিন্তু ইনফরমেশন দেয় ভাই। এটা কিন্তু সিমরাসের একটা মনে করেন শাখা, ওইটার থেকে ইনফরমেশন গুলো সে আমাদেরকে দিচ্ছে, কিন্তু মূলত এতটা এতটা পরিমাণ ইনফরমেশন দিচ্ছে না। তাহলে এই একটা টুলসের মাধ্যমে আপনি ব্যাকলিঙ্ক দিয়ে শুরু করে সবই করতে পারতেছেন। তাহলে কি আপনি কি আর কোনো টুলস কেনার কোনো প্রয়োজন আছে ভাই? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে সিমরাসটা আমাদের শেষ, তাই না? এখন আসেন যে এই এটাও মূলত অনেক ভালো একটা টুলস। সো কিওয়ার্ড এক্সপ্লোর, দেখি এখানে যাইতে কাজ করতে যায় 7 দিন ফ্রি ট্রায়াল। এটাও সেম প্রাইস, দেখতে পাচ্ছেন, সেম প্রাইস। এটাও সেম প্রাইস, তাই না ভাইয়া? কি একটা অবস্থা দেখেন, টুলসের ইয়া দেখছেন, এদের রিসার্চ দেখছেন, টুলসের কি কি সাজেস্ট করতেছে যে ইনফরমেশন। ড্যাশবোর্ড থেকে খুলে সেটা কি কি ইনফরমেশন গুলো দেয়, একটু আপডেট গুলো নিয়ে আসি। এটা র্যাঙ্ক টেকার দেয়, কন্টেন্ট এক্সপ্লোরার দেয়, এটা হচ্ছে শুধু র্যাঙ্ক যে ডোমেন কম্পোজিশন, বেস অ্যানালিস্ট, লিঙ্ক ইন্ডেক্স, এসইও টুলবার, এসইও এরাও প্রায় সেমই দেয়, বুঝছেন? ওদের মতনই কিন্তু ইনফরমেশন গুলো এটাও দিয়ে থাকে। কিন্তু আমরা যেরকম যেমন যারা লেখেন যে এই যে সেমরাজ বা অ্যাস্ট্রেট, এই দুইটা যখন যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দেখালাম, সেরকম ইনফরমেশনটা আমাদেরকে এই টুলস বারটা ওইভাবে দেয় না। এই টুলস ভাই, আপনি যদি সিমরাস বা ওইটা যদি কিনতে পারেন, ঠিক আছে, দুইটার যে কোনো একটা টুলস বার যদি আপনি যদি পেইড নিতে পারেন, আপনার কিছুই লাগবে না ভাই, 2-4টার কিনতে হবে না, ওই একটা দিয়ে আপনার এনাফ। যেরকম আমরা যদি বললাম কি এসইও করবেন, তাই না? এসইও করার জন্য আপনার যে লিঙ্কের প্রয়োজন বা যে লিঙ্ক বিল্ডিং করা লাগবে, সেই লিঙ্কগুলো আপনি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েও বের করতে পারবেন। তো দেখেন আমি লিঙ্ক বিল্ডিং এর কাজ করবো, তাই না? হয়তো এটা কি পেইড চাই নাকি আগে দেখি আগে একটু। ওকে, দেখেন এখানে আমি কিন্তু চাই যে আমার ডোমেন দিয়েও কিন্তু এই ডোমেন আমি যদি ওয়েবসাইটে লিংক দিয়ে আমি যদি ব্যাকলিংক করতে চাই, এখানে সব রকমের আমি পাবো, ব্যাকলিংক অ্যানালিস্ট বা লিংক বিল্ডিং টুলস। আমরা কিন্তু সবকিছু ইনফরমেশন এই একটা টুলস দিয়ে আমরা কাজ করতে পারবো ভাই। আমাদেরকে আলাদা কোনো টুলসের কাছে যাইতে হচ্ছে না, এই টুলস দিয়ে আমাদের এনাফ, ঠিক আছে? দেখেন এদের যে ইউআরএল, ক্রোড পার ডে, টোটাল ব্যাকলিংক, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ব্যাকলিংক, টোটাল রিফারিং ডোমেন কত, হাজার হাজার ইনফরমেশন এদের ইয়াতে আছে, হাজার হাজার ইনফরমেশন এদের ইয়াতে আছে। দেখেন আমার এটা নতুন চাই, সরি হ্যাভ নট ফাউন্ড এনি ইনফরমেশন, এটা সাবমিট করে নেন, ঠিক আছে? এটা মূলত হচ্ছে সবকিছু ইনফরমেশন, আপনাকে সব ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবে, আপনার শুধু শুধু খালি খুঁজে বের করা ভাই। আপনাকে এই একটা টুলস কিনলে আপনি কত ওয়ে পাচ্ছেন, হিসাব করছেন আপনি?
কতগুলো ইনফরমেশন পাচ্ছেন। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্টও আপনি এখান থেকে করতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং এর জন্য A to Z, কন্টেন্ট প্রজেক্ট, আপনি কন্টেন্ট কত লিখবে ভাই, সব ইনফরমেশন আমার কাছে একটা টুলস। আমি কিন্তু টুলস এটা কিনছিলাম, কিন্তু আমার কাজগুলো করে নিছি, আবার কিনতে হবে, কারণ মাঝখানে কাজ হয়েছিল না দেখে করতে পারিনি। আর এটাতে এই টুলস এর কথায় যদি আসি, তাহলে এই টুলসটা মূলত আপনাকে ইনফরমেশন দিবে, কিন্তু এতটা পরিমাণ ভালো ইনফরমেশন আমি এখান থেকে পাইনি। সিমরাস বা ওইটার মতো আমি এত ইনফরমেশন ভালো পাইনি, কিন্তু আপনাদেরকে সিমরাসটাই সাজেস্ট করবো যে কেনার জন্য। এত ভালো ইনফরমেশনটা পাই না। দেখেন আমি ওখানে কত দেখলাম ভাইয়া, লিড জেনারেশন নিয়ে, বলেন তো 12,000, তাই না? লাস্ট আপডেট 12,000 দেখলাম না? হ্যালো হ্যালো, লাস্ট আপডেট ওখানে দেখলাম 12,000, এখানে দেখাচ্ছে কত, 9.3K, 11.5K, তার মানে মান্থলি সার্চ 12 কেউ না, বাইরে গেল। এখানকার কিওয়ার্ড গুলো এতটা ভালো আসে না। এখানে একটা জিনিস আপনি ভালো পাবেন, সেটা হচ্ছে বিএ এবং পিএ। এই ইনফরমেশনটা আপনি যখন কোনো কিছুতে ব্যাকলিঙ্ক করতে যাবেন, অবশ্যই চেক করে নেবেন এই মজবারে। মজবারে আপনাকে একমাত্র সাজেশন দিতে পারবে যে জি এবং পি এর জন্য, ঠিক আছে? তাহলে কিওয়ার্ডের কিন্তু, জি জি ভাই, ব্যাকলিং এর ক্ষেত্রে সবসময় ডিএপি এটা অলওয়েজ হাই থাকলে ওটা থেকে যদি একটা ব্যাকলিং পান, অনেক ভালো। এবং ব্যাকলিং যখন আমরা করতে যাব, অবশ্যই স্পামিং রেটটা দেখতে হবে। স্পামিং রেট আপনার ওই 1-2 থাকলে সমস্যা নেই, 10-এর উপরে গেলেই সমস্যা হবে স্পামিং ক্ষেত্রে। যখন আমরা স্পামিং রেট, আমাদেরকে মজবারি আমাদেরকে স্পামিং রেট চেক করতে সাহায্য করবে। সো এটা নিয়ে যখন আমরা ব্যাকলিং এ যাবো, দেন তখনকার পার্ট এটা। এখন হচ্ছে আমাদের কিওয়ার্ড এর পার্ট। সো দেন এখন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের পার্টে এখন কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। তাহলে আমাদের সিপিসি রেট, আমি কিন্তু সিপিসি রেট আমি আমি আবার একবার রিভিশনটা দিই। কেমন ভাই? অবশ্যই আমরা একটা জিনিস দেখবো যে যখন কোনো কিওয়ার্ডটা রিসার্চ করবো, অবশ্যই তার সার্চ ভলিউমটা যেন একটু ভালো থাকে, সর্বনিম্ন 1K, তাই না? কম্পিউটার লো, নতুন ওয়েবসাইট বা নতুন কোনো কিছুর ক্ষেত্রে যখন নতুন কোনো কিছু যখন শুরু করতে যাবেন, তখন সেটার জন্য আমাদেরকে অবশ্যই কম্পিউটার লো থাকতে হবে। মিডিয়াম বা হাই নিয়ে কাজ করা যাবে না। দিয়ে পেজ অথরিটিটা সর্বনিম্ন, এসইও ডিফিকাল্টিটা সর্বনিম্ন কত থাকতে হবে, 25-এর নিচে, তাই না? আর সিপিসি রেটটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে যদি হয়, তাহলে সিপিসি রেটটা অতটা ম্যাটার করে না। বাই দ্য ওয়ে, যখন অ্যাডসেন্স পাবেন আপনি, তখন আপনার জন্য সিপিসি রেটটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যত যত সিপিসি রেটালার বা সিপিসি রেটালার কিওয়ার্ড ইউজ করবেন, তত তো আপনার ইনকাম, তাই না? অ্যাডসেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তখন সিপিসি রেটটা গুরুত্ব, কিন্তু বাই দ্য ওয়ে এখন সিপিসি রেটটা অতটা আমাদের জন্য গুরুত্ব না, অতটা গুরুত্ব না আমাদের জন্য সিপিসি রেটটা। তাহলে আমরা কি করলাম, যে ফ্রি টুলস থেকে কিন্তু আমরা কাজ করছি, ফ্রি টুলস থেকে আমরা শিখছি, ফ্রি টুলস থেকে কিন্তু আমরা কিন্তু বেসিক লেভেলটা কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করতে পারছি, তাই না? যে বেসিক লেভেলটা আমরা কিভাবে নির্ধারণ করব। দেন তারপরে আমরা হচ্ছে পেইড টুলস যেগুলো আছে সেগুলো থেকে আমরা কমপ্লিট করছি, তাই না? তাহলে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলতেছি যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে প্রথমত যে সার্চ ভলিউম, কম্পিটিটর, গুগল সার্চ ট্রেন্ড, তাই না, লোকেশন এবং কিওয়ার্ড ফিল্টার। এই কটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা গুড একটা কিওয়ার্ড পাবো কিন্তু, ঠিক আছে? সো তাহলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো জটিলতা আছে কিনা, থাকলে বলতে পারেন আমাকে। হ্যালো, তাহলে বলেন কি জটিলতা আছে, বলেন গৌতম রয় ভাই। হুম হুম হুম। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, পাইছি স্যার, এটা স্যার আপডেট করবেন। জি স্যার, আপডেট করবেন স্যার। আপনি যখন সার দিছিলেন, আসলে আপনি যখন সার্চটা দিছিলেন, আপনি এখন চাইছেন যে আপনি যখন কিওয়ার্ডটা এখন যে আর্টিকেলটা করবেন, যেটা আপনি যদি প্রশ্নবোধক রিলেটেড করতে চান, তাই না? সো হোয়াট ইজ ইওর কিওয়ার্ড, তাই না? এটা ধরে নিন একটা কিওয়ার্ড, হোয়াট ইজ ইওর কিওয়ার্ড, আপনি রিলেটেড একটা মানুষ কিন্তু কিভাবে সার্চ করতে পারে, এর উপর তো নির্ভর করে তো আপনি তো কিওয়ার্ড তৈরি করেন, তাই না?
সো সাপোজ আপনাকে যদি বলি যে লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি দেখতেছেন, হোয়াট ইজ ইউর কিওয়ার্ড, এটা সার্চ ভলিউমটা আপনি ভালো দেখতেছেন, তখন কিন্তু এটা কিন্তু আপনি নোট করে নেবেন। আমি কিন্তু যখন এই যে আমরা কিন্তু গুগলে যখন সার্চ করলাম আমাদের কিন্তু খুব শর্ট 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 কিওয়ার্ড গুলো দেখাইলো, দেখায় না আমাকে? আর যখন আমি সেমরাস বা যখন পেজ টুলসে দিলাম আমাকে কিন্তু এক জায়গায় শর্ট দেখাইছে, এক জায়গায় কিন্তু মিডিয়াম দেখাইছে, আর একটা কিন্তু লং টেল দেখাইছে, দেখায় না? আর আমাকে কিন্তু ফ্রিতে কিন্তু দেখায় নাই। আর লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কি আমরা লং টেল কিওয়ার্ড আর রিসার্চ করি বা যেই কিওয়ার্ডে কিন্তু রিসার্চ করি আমাদের কিন্তু অবশ্যই কিন্তু সার্চ ভলিউম কিন্তু দেখতে হবে, ওটা আলাদাভাবে কিন্তু আর করে না, করে কি? আপনি কি ক্লিয়ার বিষয়টা? না ক্লিয়ার যদি না থাকেন দেন কোশ্চেন করতে পারেন, আপনাকে ক্লিয়ার বা ক্লিয়ার তো হইতে হবে তাই না? দেন তো কনফিউজ হওয়া তো যাবে না যে কিওয়ার্ড আপনি যে ফাইবারে দেখলেন যে লং টেল কিওয়ার্ড ভাই, লং টেল কিওয়ার্ডটা আপনাকে ওরা সবাই মূলত ভাইয়া আপনাকে আমি যদি বলি যে কিওয়ার্ডটা কিন্তু আপনার উপরে সবকিছু নির্ভর করবে, আপনি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, আপনাকে আমি এই কিওয়ার্ডটা শিখাই দিলাম কিন্তু আপনাকে কিন্তু আমি রিসার্চ করে দেবো না, তাই না? সো ফাইবারে যেটা দেখা যাচ্ছে ওরা মূলত এরকম এরকম পেইড টুলস থেকে তারা এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে দেয়, পেইড টুলস থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করে যখন দিবে তখন কিন্তু আপনাকে এরকম একটা আপডেট দিবে। কিন্তু উবার সাজেস্টে কিন্তু আপনাকে কিন্তু আবার লং টেল কিওয়ার্ড কিন্তু সাপোর্ট করছে, এটা দেখছিলেন কখনো উবার সাজেস্টে? সো আমার মনে হয় না উবার সাজেস্টে কিন্তু আবার লং টেল কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করছে, দেখেন ওখানে যদি দেখেন যে উবার সাজেস্টে কিন্তু লং টেল কিওয়ার্ড সাজেস্ট করে, এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড। সো মূলত এগুলোর উপর টাইটেল নির্ভর করে, আর আমাদেরকে মূলত যেটা মাথায় রাখতে হয় যে এই যে আপনি কিন্তু ফ্রিতে করতে গেছেন, ফ্রিতে এই যে এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এগুলো লং টেল কিওয়ার্ড। সো মূলত আমাদেরকে কিন্তু দুই ভাবে বা তিন ভাবে, আপনি যদি মনে করেন যে লং টেল নেবেন তাহলে লং টেল কিওয়ার্ডের ঘরে কিন্তু সার্চ করতে পারতেন, ওইখানে কিন্তু ওভারভিউ কিন্তু আমাকে দিছে, কিওয়ার্ড দেয় নাই সেমরাস? আপনি যেই কিওয়ার্ডে নির্বাচন করতে যান না কেন আপনাকে সেই কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে তার সার্চ ভলিউম, ওটাতে কোনো ডিফারেন্স আছে? কোনোটাতে কিন্তু কোনো ডিফারেন্স নেই, সবগুলাই কিন্তু সেম, রিসার্চের ওয়াটা কিন্তু সেম। জি বল। হুম, বলেন। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ দেখা যায় ভাই। আই উইল ডু দ্য এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড দ্য কম্পিটিটর অ্যানালিসিস, তাই না? এটাই তো। আচ্ছা, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড, তবে কিওয়ার্ডটা দিয়ে কি করবে? মূলত কিওয়ার্ডটা কিন্তু আমাদের এসইওর কাজে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাকে সংক্ষিপ্ত বলা হয় কি সার্চ এসইও, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আপনার কিওয়ার্ডটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা কি গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা গুগলকে বলা হয়, সেই গুগলে কি আপনি আপনার কিওয়ার্ডটাকে র‍্যাঙ্ক করবেন না? হ্যাঁ সেটা তো করবেন, আমি ভাই এখানে সে সার্ভিসটা শোনেন, এখানে 100টা ফোকাস কিওয়ার্ড, তাই না? ফোকাস কিওয়ার্ড যেটা হচ্ছে মেইন ফোকাস কিওয়ার্ড, আপনি যেই কিওয়ার্ডকে ফোকাস করবেন সেই কিওয়ার্ডের কথা এখানে উল্লেখ করছে, দেন এবং 100টা, এবং তার সাথে আরো সেই কয়েকটা দিয়ে দেবে যে সাপোজ আপনাকে লিড জেনারেশন, তাই না? লিড জেনারেশন, আপনার একটা কিওয়ার্ডের কিন্তু অনেকগুলাই হয়, লিড জেনারেশন দিয়ে একটা সার্চ করে আপনাকে দিল, তারপর দিল বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন যে কটা আছে ওটার একটা লিস্ট দিল, তাই না? এগুলো টোটাল মিলিয়ে মনে করেন আপনাকে 100টা করে দেবে সে, আপনাকে এটা বুঝাইছে ফোকাস, ফোকাস করবে, তোমার মেইন ফোকাস কিওয়ার্ডটাকে দিবে আপনাকে, মেইন ফোকাসের থেকে যেই কিওয়ার্ড গুলো বাড়াবে সেই কিওয়ার্ড গুলো আবার আপনাকে দিবে। সাপোজ আপনাকে বিটু লিড জেনারেশন দিয়ে দিলাম, বিটুবি আসলো। হ্যাঁ হ্যাঁ
হুম হুম দেখতে পাচ্ছি ভাইয়া। শোনেন, এটা মূলত কই থেকে দেয় জানেন? এক একটা টুলসে আপনাকে এক এক ভাবে ইয়ে দেয়। ওটা মসকেডি, মসকেডি বলতে কি বুঝাইছে বলেন তো? কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট, মজের কিওয়ার্ড। হুম এলটিপি, এলটিপি দেখেন আরেকটা টুলস আছে, ওই টুলসে এসইউএম, সিমরাশ, ঠিক আছে? হ্যাঁ, বের করার কিওয়ার্ড গুলোকে বের করছে সে। ক্লিয়ার বিষয়টা? ভাই এখন কে কিভাবে দিচ্ছে না দিচ্ছে, ঠিক আছে, এটা তো বলা খুব কঠিন। যার সার্ভিস তার কাছে বড়, তাই না? আমার সার্ভিস হচ্ছে আমি বায়ারকে কিভাবে আমার কাছে নিয়ে আসি, আমি $5 সার্ভিস $50 নিবো, এটা কিন্তু আমার টেকনিক। তো দেন আর তো কোনো কোশ্চেন নাই। তাহলে তাহলে ভিডিও